কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠকিয়ে শেখে, আবার কেউ ঠকে শেখে। তাই জীবন নিয়ে হতাশ করার আসলে কিছুই নেই। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপই একটা শিক্ষা, কখনো নিজের জন্য অথবা কারোর জন্য। একটা ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পাস কোনোদিন আমাদের কাজের মাসের কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পাস আর কাজের মাসের কাছে কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমায় সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টা অক্ষরের শব্দ, কিন্তু এই 4টে অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান আর ভরসার দরকার। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। সমস্যা আর দুঃখ দুটোই কিন্তু টেম্পোরারি। তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না, যেখানে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না। তাকে বারবার বিশ্বাস করবেন না, যে দিনের পর দিন মিথ্যা বলেছে। তার সাথে কথা বলবেন না, যে আপনার কথা শুনতে চায় না। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে। মনে রাখবেন, যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি। তাকে অ্যাভয়েড করুন, যে ভালোবাসার নামে অভিনয় করছে। যে মেয়ে তোমাকে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই 5টি লক্ষণ দেখতে পারবে। 1, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না, সে সব সময় তোমার সাথে কথা বলতে চাইবে। 2, সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে। 3, সে অকারণে তোমাকে ফেসবুকে দেখলে তোমাকে বকাবকি করবে, অকারণেই তোমার সাথে ঝগড়া করবে। যদি সে তোমার সাথে অকারণে ঝগড়া করে, তবে তুমি তার সাথে ঝগড়া করো না, কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে, যখন সে তোমার উপর অধিকার খাটাতে পারবে। আর সে যদি তোমার উপর অকারণে রাগ করে, তাহলে তুমি তার উপর রাগ করো না, তুমি তার রাগটা দেখো না, তুমি তার রাগের মাঝে ভালোবাসাটা দেখো। 4, সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে, তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে। 5, সে কখনো কোনোভাবেই তোমাকে অবহেলা করবে না, বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মেয়েরা হচ্ছে এমন একটা জাত, যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, সে তোমার কাছে তোমার পায়ে পড়েও সে তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে তোমাকে কোনোভাবেই হারাতে চাইবে না, কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে, তুমি তার পায়ে পড়লেও সে তোমার কাছে থাকতে চাইবে না। 1000টা মেসেজ দিয়ে মাপ চাইলেও কোনো লাভ হবে না, সে তোমাকে ভালোবাসবে না। প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তাকে দাম দেখিও না, তুমি তাকে অবহেলা করো না, তুমি তার মতো করে ভালোবাসো, দেখবে সে তোমাকে রাজা করে রাখবে।
যদি কারো রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। যদি কারো মন দেখে ভালোবাসো, সেটা হলো ভালোবাসা। যদি নিজেই না জানো কেন তাকে ভালোবাসো, তাহলে সেটা হলো ভালোবাসা। কারণ ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। মনের অজান্তেই যে ভালোবাসাগুলো হয়ে যায়, সেগুলোই প্রকৃত ভালোবাসা। তাকে ছাড়া আমি কিভাবে থাকব, এই একটা কথা তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনের অপরিহার্য না, এ সহজ একটা কথা। যতদিন না তুমি বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সব কিছু বদলে দেয়। এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদত, আজ সে মানুষটা তোমার করা 50 বার কল রিসিভ করার মতো সময় পায় না। এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ সে মানুষটা সময় হয় না একটু কথা বলার। এক সময় যে মানুষটা বলতো, তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না, আজ সে মানুষটার আমার সাথে কথা না বললেও তার ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ সে মানুষটার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। আসলে সময় সব কিছু বদলে দেয়। চেনা মানুষটা এক সময় খুব অচেনা হয়ে যায়। যে মানুষটা এক সময় বলতো, তোমার সব কিছু আমার ভালো লাগে, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দের তালিকায় চলে যায়। এটাই বাস্তব। ভালোবাসা ভুলে যাওয়া দরকার নেই। শুধু যে মানুষটা বদলে গিয়ে সব স্মৃতি আর আবেগ অনুভূতি আর ভালোবাসা ভুলে গেল, তাকে মনে রেখে আর কষ্ট পেও না। জীবনে ভালো থাকতে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, আর এটাকে মেনে নিতে হবে, তাহলেই ভালো থাকতে পারবে। যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ, কলের পর কল দিয়ে যাচ্ছে, আর তুমি সেই মানুষটার মেসেজগুলো পেয়ে অনেক বিরক্ত বোধ হচ্ছ, হয়তো একদিন এমন সময় আসবে সেই মানুষটা একটা কল বা মেসেজের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে। হয়তো সেদিন সেই মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে। তখন হয়তো তোমার হাজারো কান্না তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। আমরা মানুষগুলো এমন, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না। যখন আমরা হারিয়ে ফেলি তখনই সেই জিনিসটার মূল্য বুঝতে পারি। তাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনার প্রিয় মানুষটা আপনার কাছে থাকতেই তার মূল্যায়ন করুন। তা না হলে তাকে হারিয়ে ফেললে তাকে আর কখনোই আগের মতো করে ফিরে পাবেন না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনি আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব কিছু বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য তোমার কান্না আসবে না, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাজ ভাঙবে, পাথর না। একটা মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না, কিন্তু সময় আর পরিস্থিতি একটা মানুষকে একা করে দেয়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদের মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায়, সামনে হয়তো আরও ভালো কিছু আসবে, এই ভেবে সবাই পরবর্তী পাতাটা আবার উল্টায়। পায়ে লাগা ব্যথাটা সাবধানে হাঁটতে শিখিয়েছে, আর মনে লাগা ব্যথাটা স্বার্থপরের মতো বাঁচতে শিখিয়েছে। কাউকে হারানোর পর আপনি প্রথমে যে ব্যথাটা পেয়েছেন, ওই ব্যথাটা সেই মানুষটাও পাবে অন্য কাউকে হারানোর পর। কারণ প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। টাকা বা ক্ষমতা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়,
কিন্তু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান কেনা যায় না। এটা পেতে যোগ্যতার প্রয়োজন হয়। ভালো থাকতে চাইলে ইগনোর করতে পারাটা ভীষণভাবে জরুরি। জেদ খুব বাজে একটা জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতন রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। জীবন আমাদের দুটো শিক্ষা দেয়। বেঁচে থাকার জন্য লড়াই করো, আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। 10 টাকা কেনা 2টা সিঙ্গারা দিয়ে দুপুরের খাবার খেয়ে সন্তানের জন্য ভালো ব্র্যান্ডের কেক হাতে নিয়ে ফেরা ভদ্রলোকটির নাম হলো বাবা। কিছু ত্যাগ না করে কখনো কিছু পাওয়ার স্বপ্ন দেখো না। তাই অপেক্ষাকৃত ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু ত্যাগ করতে শেখো। তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব নিতে এড়িয়ে যেও না। সব সময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করো না। কখনো মার কথা শুনে বউকে আর বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ তুমি কাউকে ফেলতে পারবে না। তুমি চলো সেখানে যেখানে আলোর দরকার, আর তুমি বলো সেখানে যেখানে তোমার বলা দরকার। বন্ধু তার সাথে রাখো যে পরিস্থিতি বদলে দেয়, আর যে পরিস্থিতির সাথে বদলে যায় তার সঙ্গে নয়। ছোটবেলায় লুডো সাপ খেলতে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো এটা ভাবিনি যে বড় হয়ে দুমুখো সাপের সাথে আবার উঠা বসা করতে হবে। যারা আজকে তোমাকে পাত্তা দিচ্ছে না, তারা একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যারা আজকে তোমাকে ভালোবাসছে না, তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যারা আজকে তোমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে, তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যখনই কোনো সমস্যায় পড়বেন, তখনই মন থেকে সৃষ্টিকর্তার নাম স্মরণ করবেন। নিশ্চিত সৃষ্টিকর্তা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। কাউকে সাহায্য করে পেছনে ফিরে চেয়েও না, কারণ সে লজ্জা পেতে পারে। তুমি এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। কিছু মানুষের উপর আপনি অভিমান করে 2 পা পিছিয়ে যাবেন, আর ওই মানুষগুলো আপনার অভিমান ভাঙানোর তো দূরের কথা, তারা আপনার অভিমানটিকে ইগনোর ভেবে 4 পা পিছিয়ে যাবে। কারো কাছে মনের কথা বললে মন হালকা হয় ঠিকই, কিন্তু সেই কথার জন্য সারা জীবন তার কাছে অপমানিত হয়ে থাকতে হয়। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। হিংসা করে কারো ক্ষতি সহজে করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। কারো খুব কাছাকাছি যেও না, কারণ তার আচরণের ছোট্ট একটা পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। খোঁজেনি কারোর মন তোমার মন পাবো বলে, ধরেনি কারোর হাত তোমার হাত ধরবো বলে, হাঁটেনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে, কাউকে বাসেনি ভালো তোমাকে ভালোবাসবো বলে। যে পার্টি আসুক না কেন, দেশের কখনো পরিবর্তন আসবে না, কারণ গরিবের সাহস নেই, মধ্যবিত্তের সময় নেই, আর ধনীদের প্রয়োজন নেই। তুমি নিজের উপর বিশ্বাস যত বাড়াতে পারবে, তোমার জীবন চলার পথ ততই সচ্ছল হবে। বাবার নামের গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে উঠে যায়, সেদিন বোঝা যায় আকাশের রৌদ্রটা কতটা তীব্র। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমিও ছোট হয়ে যাবে। অনেক মানুষ জীবনে থাকলেও কষ্টের পথটা একাই চলতে হয়, তার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখা দরকার। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছা করে, কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলাও নিষেধ।
নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারে ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। মানুষ হয়ে জন্ম নিলেই অভিনয় করতে হয়, যেমন সংসারের অভিনয়, কখনো সুখী হওয়ার অভিনয়, দুঃখিত হওয়ার অভিনয়। আসলে প্রতিটা মানুষ জন্মসত্ত্বে পাক্কা অভিনেতা অভিনেত্রী। নিজেকে বাঁচার জন্য কখনো নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিও না, কারণ সময়ের কাছে একটা আলাদা পদ্ধতি আছে সত্যকে প্রকাশ করার জন্য। মানুষ জীবনে আর কিছু করুক আর না করুক, অপরের ভালো দেখে হিংসা আর নিজের একটু রূপ বা টাকা পয়সার জন্য অহংকার করা ছাড়তে পারবে না। কখনো কাউকে কামলা বা কাজের লোক বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারোর ভাই বোন বা মা বাবা, তাই তাদের সম্মান দিয়ে ডাকো। পরিস্থিতি আর সময় যত কঠিন হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। গ্রামে যারা থাকে তাদের নজর শহরের উপর থাকে, যারা শহরে থাকে তাদের নজর থাকে বিদেশের উপর, বিদেশে যারা বসবাস করে তাদের নজর চাঁদ তারার উপরে। কিন্তু সত্যি বলতে কি, কেউ সুখী নয়। সুখী সেই হয় যার নজর তার পরিবারের উপর থাকে। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? রেখে দেওয়ার ধরনও আছে। কেউ আরও ভালোর খোঁজে অপশন বানিয়ে ফেলে রাখে, আবার কেউ তাকে নিজের সবটা দিয়ে সযত্নে আগলে রাখে। পৃথিবীতে কারো সাথে নিজেকে তুলনা করবেন না। তা যদি করেন তাহলে আপনি নিজেকে অপমান করছেন। স্বস্তির ঘুম তো শৈশবেই ছিল, এখন তো মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আঘাত তখনই শরীরে লাগে যখন অপ্রত্যাশিত আঘাত কাছের মানুষ থেকে আগে আসে। পুরুষ মানুষ হারানো যন্ত্রণার চেয়ে শূন্য পকেটে বেশি কাঁদে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আবার কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। কিছু মেয়ে অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর মুখ ফিরিয়ে তাকায় না। এটা তাদের অহংকার না, তাদের ব্যক্তিত্ব। ভালো ও ভদ্র ছেলে চেনার 10টি উপায়। 1. ভালো ছেলেরা সাধারণত একা চলে। এদের বেশি বন্ধু বান্ধব হয় না, বেশি আড্ডা দেয় না। তারা চুপচাপ থাকে ও সবাইকে সম্মান দিয়ে চলে। 2. এরা তাদের ভালোবাসার মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করে। তাদের শরীরের প্রতি কোনো ধরনের লোভ লালসা থাকে না। 3. এরা রাস্তাঘাটে কোনো মেয়ের চোখের দিকে তাকায় না, কোনো ধরনের খারাপ ব্যবহার করে না, বরং যারা এগুলো করে তাদের থেকে দূরে থাকে। 4. ভালো ছেলেরা একটু মেয়েদের প্রতি লাজুক হয়। এরা কারো প্রেমে পড়লে তাকে সরাসরি মুখের উপর বলতে পারে না, ভালোবাসি তোমাকে। 5. ভালো ছেলেরা সাধারণত পড়াশোনা করে জীবনে কিছু করতে চায়। 6. ভালো ছেলেরা সাধারণত বন্ধু বান্ধবের প্রিয় হতে পারে না, কারণ বন্ধুদের চলাফেরার সাথে এদের কোনো মিল থাকে না। 7. এদের লাইফস্টাইল বলতে শার্টের বোতাম খোলা থাকবে না, সাধারণত পরিমার্জিত ড্রেস পরতে পছন্দ করে, কোনো বাজে ধরনের চুল কাটিং করে না। 8. এদের কোনো প্রেমিকা থাকে না, যদিও থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। 9. ভালো ছেলেরা স্মোকিং করে না বা কোনো ধরনের নেশায় তারা আসক্ত হয় না, কারণ তারা এগুলো পছন্দ করে না। 10. ভালো ছেলেদের জন্য সৃষ্টিকর্তা এমন মেয়ে নির্বাচন করে রাখেন যাতে তারা সুন্দর জীবনযাপন করতে পারে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ।
এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। কি ভাবছো? সব কিছুই মনের মতো পাবে না, কখনোই না। কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে চেও না। দিবসী মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখটা তোমারই থাক, আমি দুঃখই নিলাম। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটা প্রথা যেটা হওয়ার পর একটা মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। অল্পতে রেগে যান। রাগ কমানোর সহজ 3টি উপায়। 1. মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। 2. হঠাৎ করে কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। 3. আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবে আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময় কখনোই কথা না বলাই শ্রেয়। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণা। সবাই তোমার মূল্য বুঝবে না, কিন্তু যে তোমাকে চিনতে পারবে তার কাছে তুমি ঠিকই সঠিক